বনগাঁর পেট্রোল পাম্প থেকে যুবককে অপহরণ। 24 ঘন্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্ত। পাওনা টাকা আদায় করতে গিয়ে অপহরণ করতে হয়েছিল এক যুবককে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হলো 2 অভিযুক্তকে। ধৃতদের বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, আলী হোসেন নামে বনগাঁ থানার পাটশিমুলিয়া পেটাঙ্গি এলাকার বাসিন্দা এক যুবক মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় একটি পেট্রোল পাম্পের মোটর বাইকে তেল ভরাতে যান। সেই সময় 4 যুবক একটি 4 চাকার গাড়িতে করে এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে মুক্তিপণ হিসেবে 40,000 টাকা দাবি করে। তাদের কথা মতো 35,000 টাকা অনলাইনে পাঠানো হয় বলে পরিবারের সদস্যদের দাবি। অভিযোগ এরপর তাকে হাওড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়ির লোকদের ফোন করে বলা হয় আলী হোসেনকে অপহরণ করা হয়েছে। 1.5 লক্ষ টাকা না দিলে ওকে প্রাণে মেরে ফেলা হবে। এই অবস্থায় বনগাঁ থানার দ্বারস্থ হন অপহৃত যুবকের মা সেলিনা মণ্ডল। অভিযোগে 24 ঘন্টার মধ্যে হাওড়ার ডোমজুর থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ সানওয়াজ ও মোহাম্মদ সেলিম। ধানে মেরে দেবে, লাশ খুঁজে পাবে না, পিস্তল ধরছে। কেন আপনার ছেলে কি করেছে? আমার হুমকি দিচ্ছে, ওই 2 টাকা পাই তাই ওনারা কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়েছে। ওরা পেটাঙ্গি থেকে তুলে নিয়েছে, কলম বাগান থেকে, কলম বাগান। ওনারা ওই 40,000 মতো টাকা পেত। আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, আমি টাকা 50,000 টাকা দিয়ে দিয়েছি। তারপরেও এই সমস্ত হচ্ছে। এখন বলছে যত টাইম যাবে এখনো 1.5 লাখ, তারপরে টাইম পাস হয়ে গেলি 2 লাখ, টাইম পাস হয়ে গেলি 3 লাখ। হ্যাঁ, থানায় অভিযোগ করাইছি। থানায় অভিযোগ করে থানাতে অভিযোগ করার পরে ওকে থানা গিয়ে উদ্ধার করেছে। বনগাঁ আদালতের সরকার পক্ষের আইনজীবী সমীর দাস জানিয়েছেন, সেলিনা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে রাতে হাওড়া এলাকা থেকে উদ্ধার করে অপহৃত যুবককে। গ্রেপ্তার করা হয় 2 অপহরণকারীকে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ। বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ডোমজুর হাওড়া থেকে আজ ভোরবেলায় এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বিরুদ্ধে মামলা হয়েছে 140(2), 140(3), 351(3), 3/5 BNS অ্যাক্টে মামলা রুজু করেছে বনগাঁ থানার পুলিশ। পাটশিমুলিয়ার ওখানে পেটাঙ্গির ওখানে একটা পেট্রোল পাম্পে তেল নিচ্ছিল, তখন এই ছেলে 2 এবং সঙ্গে আরও 2 জন ছিল। একটা গাড়ি 4 চাকা গাড়িতে করে ওখানে আসে। কলমবাগানের ওখানে একটা ইটভাটা আছে, ইটভাটার মধ্যে ঢুকিয়ে সেখানে বলে 40,000 টাকা এখনই লাগবে, তোর বাড়িতে ফোন করে বল। ওর মা তখন বাড়ির লোক 30,000 টাকা অনলাইনে পেমেন্ট করে, কিন্তু 30,000 টাকা পাওয়ার পরে ওকে গাড়িতে করে সোজা নিয়ে চলে যায় হাওড়ার দিকে এই সানওয়াজ এবং সেলিমকে, এবং এদের আজকে লানেট এসিজিএম কোর্টে প্রডিউস করে, এবং প্রডিউস করার পরে লানেট এসিজিএম স্যাটিসফাইড হয়ে 7 দিনের তালে পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন। এবং পুলিশ তদন্ত করে যে কিভাবে এই কিডন্যাপটা হলো এবং টাকা পয়সার লেনদেন হলো, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, এইসব পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।